আপনারা প্রথমে কি শুনেছিলেন? সেপ্টেম্বরের 20 তারিখে পেমেন্ট দেওয়া স্টার্ট হবে। লিডার এবং এমডি মিলে বলেছিল, কিন্তু দেখুন আবার ডেট চেঞ্জ। কি বলছে এখানে লিডার প্লাস এমডি, নিজেরাই শুনুন। প্রথম কথা, সেপ্টেম্বরের পেমেন্ট অতনবাবু বারবার বলেছে সেপ্টেম্বরের লাস্টের দিকে হবে, সেটা নয় ঠিক আছে। তো এখানে যেটা জানার বিষয়, বর্তমান আমাদের সেটেলমেন্ট করে যে ফান্ডগুলোকে নিয়ে যাওয়া হলো, সেগুলো ফান্ড থেকে যেগুলো হয়েছে কিংবা প্রফিট শেয়ারিং থেকে যেগুলো হয়েছে সেগুলো এখন পেন্ডিং পর্যায়ে আছে। এটা কতদিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে তার একটা সুনির্দিষ্ট একটা ডেট দিলে খুব ভালো হয়। বারবার বলেছিল যে এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে নাম্বার 2, ওগুলো এই MT5 এর লিঙ্ক কবে নাগাদ হবে এবং ট্রেড কবে নাগাদ শুরু হবে। এই প্রক্রিয়াটা যদি আমরা ঠিক টাইম মতো কমপ্লিট করতে পারি, তবেও মার্কেটকে আমরা বোঝাতে পারবো যে আমরা ট্রেডটা শুরু করতে পেরেছি। তাহলে কি মার্কেটটা অনেকটা প্লাস পয়েন্টে চলে আসে। তো সেক্ষেত্রে আমি স্যারদের কাছে অনুরোধ করব, আসল ক্লিয়ারটা যেন একটু ক্লিয়ার করে আজকে বলেন। আমার টিম থেকে বহু লোক যুক্ত আছে জুম মিটিং এ, অধীর আগ্রহে শোনার জন্য। কেন আজকে নেই করে আজকে 26 তারিখ হয়ে গেল, মাসের লাস্টের দিকেও চলে আসছে। তো সেক্ষেত্রে বর্তমান স্যারের চিন্তা ভাবনা কি, তো সেখানে একটু ক্লিয়ার করে যদি একটু বলেন, বা আমার কোন সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছি। এত দেরি তো হচ্ছে বুঝতে পারছি, সবাই আমরা স্যারের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা এস্টিমেটের কাজ করব, কিন্তু একটু অনেক ডিলে হচ্ছে। এই জন্য মার্কেট একটু স্থির পর্যায়ে আছে, কিন্তু কাজ খুবই দুর্দান্ত পরিমাণে হবে যদি স্যারের আমরা একটু সান্নিধ্যে থেকে একটা দুটো পেমেন্ট যদি ক্লিয়ার করতে পারি। স্যার যেটা চাইছে তার 3 গুণ এখান থেকে বিজনেস হয়ে যাবে। স্যার চাইছে কত? 1 লাখ, আমরা দেখবো ডিসেম্বরের মধ্যে 3 লাখ হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক ভাবে এটা কাজটাকে করতে পারি। তো সেক্ষেত্রে আমি বিশেষ কিছু বলছি না আজকে, এইটুকু বলার ছিল আমাকে। বর্তমান কি সিচুয়েশনটা, কেন ডিলে হচ্ছে, স্যার যদি একটু ক্লিয়ার করে বলেন তাতে খুব আমি সুবিধা হবে। ওকে স্যার। আরেকজনকে লাইনে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ মৃগাঙ্গ কিছু বলছেন? হ্যাঁ, আমি দেখলাম চন্দনবাড়িতে আছে। সিএমডি স্যার, সকলকেই আজকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলছি। আসলে আমরা যেহেতু একটি পরিবারের সদস্য ছিলাম, সুতরাং সেই পরিবারের বিভিন্ন সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলোকে আমরা একে একে করে সরিয়ে আবার নতুন করে একটা ইউনাইটেড হওয়ার চেষ্টা করছি, এবং সেই চেষ্টায় বিভিন্ন যে মিটিং গুলো থেকে যতটুকু তার সার অংশ আমরা খুঁজে পেয়েছি। আমাদের সিএমডি সাহেব বারে বারে একই কথা বলেছেন যে আমি বদ্ধপরিকর, আমি যতজন ইনভেস্টর রয়েছেন তাদের কাউকেই আমি রিমুভ করাবো না, এবং যথারীতি তিনি যেভাবে এসডি মার্কেটের প্ল্যানিংটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন, যদি আমরা ওই এসডি মার্কেটের মধ্য দিয়ে সাকসেসফুলি তার হাতে পৌঁছে দিতে পারি, তার ভাবনাটাকে চরিতার্থ করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সমস্ত সমস্যা আশা করি কিছুটা দূর হবে। এই ভাষা তিনি রিপিটেডলি আমাদের সামনে রেখেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগেই যিনি বললেন, অনেকগুলো প্রশ্ন রাখলেন যে আমরা সেটেলমেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি আগস্ট মাসে। এবারে প্রিভিয়াস মিটিং গুলোতে আমাদের স্যার বলেছেন যে যতক্ষণ না সেটেলমেন্ট কমপ্লিট হচ্ছে আমরা এলপির হাতে তুলে দিতে পারছি না, ফলে সেই টাকাটাকে কোনোভাবে ট্রেডিং এ নিয়ে আসা যাচ্ছে না। যাই হোক, আমার ব্যক্তিগত জানার ইচ্ছা স্যারের কাছে যে এখন কোন অবস্থায় সেইগুলো রয়েছে। আমি যথারীতি বাবুর সাথে আমার মাঝে মধ্যে কথোপকথন হয়, বিভিন্ন সমস্যায় পড়লে আমি ফোন করি, করেন, কথা হয়। আমি ব্যক্তিগতভাবে এসডি মার্কেটে কাজ করতে কিন্তু ভীষণভাবে উৎসাহী ছিলাম, এবং সেই ইন্সপিরেশনের একটা কারণ কিন্তু অবশ্যই মৃগাঙ্ক বাবু ছিলেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি নিজে করেছি, কিন্তু সেই অর্থে আমি কাজটাকে খুব বেশি প্রসার করতে পারি।
তার কারণ হচ্ছে কি যে মূলত দুটো জিনিস এখানে একটু খটকা লেগে গেছে। আমরা একটা অনগোয়িং প্রসেসে ছিলাম, তো সেই অনগোয়িং প্রসেসটাই খানিকটা ব্রেকআপ হয়েছে। স্বাভাবিকভাবে ইনভেস্টরদের কিছু চাপ ছিল, বিভিন্ন কোয়ারিজ এর মুখোমুখি আমরা হয়েছি। এবার সেখান থেকে কাম আউট হতে খানিকটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। যারা আজকে সত্যিকারে এসডি মার্কেটে খুব সুন্দরভাবে বিজনেস করছেন, আমি তাদের মানসিকতাকে সাধুবাদ দিই। যে সত্যি কথা এইরকম একটা আবহের মধ্যে থেকে তারা কাজ করতে পারছেন, তাদের যে মানে তাদের স্কিলটাকে কাজে লাগাতে পারছেন, এবং যথারীতি বহু মানুষ আসছেন। আমি প্রতিদিন দেখছি আমাদের গ্রুপে বিভিন্ন স্ক্রিনশট দেখছি। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় যে না ঠিক আছে আমিও কিছুটা সাইডে রেখে বেরাই। আসলে প্রফেশনের সাথে, এমন একটা প্রফেশনের সাথে যুক্ত আছি, সেইখানে কিছুটা হলেও আমার যেন বিবেক বোধে একটু বাড়ছে যে ঠিক আছে একটা সিস্টেমের মধ্যে চলে আসি আমরা, যে সিস্টেমটাকে কন্টিনিউ করা যদি যায়, সেটা আগস্ট থেকে সেপ্টেম্বর হোক, সেপ্টেম্বর থেকে অক্টোবর হোক, সময় লাগুক, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি আমরা ঢুকে পড়তে পারি তাহলেই মনে হয় এই কাজটা করা অনেক বেশি সহজ হবে। আমি এক্ষুনি বলতে পারছি না যে 1 লাখ থেকে 3 লাখ করে ফেলবো, তবে কাজটা করা যাবে। মূলত তো আমাদের কাজ করার জায়গা, আমরা যদি কাজটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হই তাহলে সেখানে কি হয়, আমাদের যে আশা থাকে সেই আশা থেকে কিছুটা হলেও আমরা ফিরে আসি, ব্যাহত হয় সেখানে। সেই জায়গাটা যাতে আমরা না বাধাপ্রাপ্ত হই, সেই রকম একটা কোনো সিস্টেম যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু বলতে আমাদের আর দ্বিধা থাকবে। আমি এসডিএফএক্স গ্লোবাল অতীত হয়ে গেছে ভালো কথা, কিন্তু এসডিএফএক্স এসডি স্টার এফএক্সে আমরা যখন ঢুকে পড়েছি, আমরা সেই পরিবারের সদস্য, তাহলে সেই পরিবারের সবাইকে হয়তো একত্রিত করে বুঝিয়ে চলা সম্ভব নয়। অনেকের অনেক কিছু ডিমান্ড থাকতে পারে, লিগ্যাল ডিমান্ড থাকতে পারে, ইলিগ্যাল ডিমান্ড থাকতে পারে, আমি সেসব প্রশ্নে যাব না। মূলত আমাদের এই বিজনেসের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যতে আমরা যে যেভাবে পেরেছি সেইভাবে অগ্রসর হয়েছি। কোথাও কেউ পৌঁছেছে, কোথাও পৌঁছায়নি, সবই ঠিক আছে, সেটা নিয়ে। কিন্তু এই এসডি মার্কেট অবশ্যই একটা এসডিএফএক্স গ্লোবালের ব্রাঞ্চ, এটা তো বলতে আমাদের দ্বিধা নেই। তাহলে এখন মানুষের কাছে এই বার্তাটাকে যদি আমরা পৌঁছে দিতে পারি যে এসডিএফএক্স এবং তারপরে এসডি স্টার এফএক্স, যেখানে আমাদের নিজস্ব ব্রোকার হাউসে আমরা কনভার্ট হয়েছি, আমাদের বিভিন্ন চার্জ যতটুকু পড়েছিল সেটা গিয়ে পৌঁছেছে, কিন্তু সেখান থেকে আর্নিংটা কই বা ট্রেডিং কই? এবারে সেটা যতক্ষণ না হচ্ছে কাজটা করতে একটু প্রবলেম হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের ফেস করতে হচ্ছে। আমরা তো একদম সত্যি কথা বলতে দ্বিধা নেই, আমি প্রফেশনাল লিডার নই, কিন্তু কোম্পানির প্রতি ভালো লাগা, ভালোবাসা, বিভিন্ন লিডারদের সংস্পর্শে আসা, তাতে করে আমি অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছিলাম। তো সেই জায়গা থেকে মানে যে সমস্ত লিডারদেরকে আমি পেয়েছিলাম চলার পথে, সত্যি তাদের কথা না বললেই নয়। এত সুন্দর ব্যক্তিত্ব তারা, যে তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি। কখনো তারা আমাকে বেশি হয়তো আমার যোগ্যতার থেকে বেশি ভালোবেসেছেন, ঠিক আছে, সেগুলো সমস্যা নয়, কিন্তু যেহেতু এটা মানি মার্কেট, সেখানে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই সম্পর্কগুলোর শেষ কথা কিন্তু হচ্ছে আর্নিং, আমাদের কমিটমেন্ট। মূলত একটা কথা আজকে না বলে পাচ্ছি না, সিএমডি সম্পর্কে একটা কথা, আজ পর্যন্ত যা যা কমিটমেন্ট তিনি করেছেন সবগুলোই কিন্তু ফেলিওর। এই জায়গা থেকে এসডি মার্কেট নিশ্চিত একটা আশাপ্রদ। এতদিন পর্যন্ত এসডি মার্কেটের কোনো কিছুই আমরা সেইভাবে দেখছি না। অবশ্যই এসডি মার্কেট নিয়ে এগোনো যায়, আমরা রিপিটেডলি বলেছি এটা একটা সায়েন্টিফিক প্ল্যানিং, এর মধ্যে লিগ্যাল আর্নিং আছে, বিভিন্ন বিভিন্ন কথা। অবশ্যই এটা আমি নিজেও স্বীকার করছি, আমার নিজস্ব ইনকাম লেভেল থেকে আমি দেখছি যে না না ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রিভিয়াস কমিটমেন্টটা কোথাও যেন আমাদের চলার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কমিটমেন্টটাকে সরাতে পারা যাচ্ছে, এইখানেই সমস্যাটা আমাদের। তো এই জায়গাটা যদি যারা মূলত এসডি মার্কেটে এখন খুব ভালো কাজ করছেন, শীতাংশু বাবু তো রয়েছেন, আমি স্যারের সাথেও 2-1 বার আমার কথা হয়েছে, বিভিন্ন আমার কোয়ারিজ গুলো তিনি মিট করেছেন। তো সেইখানে আমার মনে হয়েছে যেন এই জায়গাগুলো যদি কাইন্ডলি আপনারা যদি একটু শেয়ার করে দেন, এবং সিএমডি সাহেব যদি এইগুলো নিয়ে একটু আরো একটু আশাপ্রদ কিছু শোনান, তাহলে কিন্তু এই বিজনেসটা ডিসেম্বর কেন,
সেপ্টেম্বরেই যদি আমাদের কিছু সেই রকম ফলপ্রসূ হয় তাহলে দেখবেন যে অবশ্যই অক্টোবর মাসেই হয়তো বিজনেসটা অনেকটা লাফিয়ে বেড়েছে। এ ব্যাপারে আমি অন্তত আশাবাদী যে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি নিজেই হয়তো ইন্সপিরেশন লেভেলটা অনেকটা বেশি বাড়িয়ে ফেলতে পারবো সেই জায়গা। তো সুতরাং এই বাধাটা কোথাও যেন আটকে থাকাটা আমাদের কাছে সরিয়ে দিচ্ছে। কখনো মনে হচ্ছে যে আমি বেরোতে পারছি না, অনেকে হয়তো এগিয়ে গেল, খারাপ লাগছে এটা, যে আমিও হয়তো এগোতে পারতাম, কিন্তু কোথাও না কোথাও আমিও এগোইনি, কথাটা একদমই ভুল। আমি অ্যাপ্রোচ করেছি যাদের কাছে, সেই একই প্রশ্নের মুখোমুখি অনেকবার হতে হয়েছে। তো সুতরাং সেটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই এটা সরে গেলে আমার মনে হয় যে আমাদের মার্কেটিং কিন্তু যে লেভেলের হবে সেটা সত্যি কথা আমাদের এক্সপেকটেশনের বাইরে। যে লজিকটা লাগানো আছে সেই লজিকে যদি আমরা করতে পারি। তো যাই হোক, আমি একা এতটা সময় নেব না। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।